Okay, let's go. আজকে আমাদের টপিক হচ্ছে জোসেফাস প্রবলেম। জোসেফাস প্রবলেমে করে প্রতি একক সময়ে একটা শূন্য তার পাশের শূন্যজনকে মেরে ফেলবে। তো আমরা যদি শূন্যকে একটা নাম্বার আকারে প্রকাশ করি 1 2 3 4 নাম্বার আকারে প্রকাশ করলে প্রতি একক সময়ে একজন শূন্য তার পাশের জনকে মেরে ফেললো। মারার পরে এই 2 মারা গেছে, তো 2 3কে মারতে পারবে না, আবার একক সময়ের পরে 3 4কে মেরে দিবে। মারার পর আমাদের রিমেন কে থাকলো? আমাদের রিমেন থাকলো 1 and 3, আবার একক সময়ে 1 3কে মেরে দিবে। মারার পরে আমাদের একক থাকলো 1। এটাই হচ্ছে আমাদের জোসেফাস প্রবলেমের মূল সিনারিও। এবার আমরা দেখব জোসেফাস প্রবলেমের সহজ সমাধান। তো আমাদের যখন n এর ভ্যালু হিউজ থাকবে তখন আমরা এইভাবে কিল করে অথবা ম্যানুয়ালি করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। এর জন্য আমাদের একটা সূত্র আছে, j of n সমান 2l প্লাস 1। এখন এই এলটা কোথা থেকে পাবো? এলটা পাবো আমরা এখান থেকে, n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m প্লাস l। এখানে 2 টু দি পাওয়ার m কখনোই n এর থেকে বড় হবে না। 2 টু দি পাওয়ার m ইজ নট গ্রেটার দেন n। তাহলে আমরা একটা সহজ উত্তর করি। তাহলে আমরা যেহেতু n যে n 4 এর জন্য আমরা জানি 1 আসবে, তাহলে আমরা দেখি যদি আমাদের n এর ভ্যালু 4 হয় তাহলে n ইজ ইকুয়াল টু 4 সমান 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 আমাদের 4 এর সমান হয়। তাহলে এক্ষেত্রে আমাদের m ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড l ইজ ইকুয়াল টু 0। তাহলে j অফ n জোসেফাস প্রবলেমের n সংখ্যকের জন্য হবে আমাদের 2 ইন্টু 0 প্লাস 1। তাহলে আমাদের উত্তর আসে 1। এখন একটা সহজ সমাধান, যদি আমাদের জোসেফাস নাম্বার n 2 টু দি পাওয়ার ফর্মে আসে, 2 টু দি পাওয়ার m ফর্মে আসে, তাহলে আমাদের অলওয়েজ উত্তর হবে jn হবে আমাদের সবসময় 1। তাহলে আমরা 2 এর ভ্যালু যদি 3 হয় তাহলে 2 এর ভ্যালু 8। তাহলে আমরা যে 8 এর জন্য বের করতে পারি 8 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0। তাহলে j অফ 8 হবে 2l, এখানে m সমান 3, l সমান 0, 2l প্লাস 1। তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 এর পাওয়ার যত আকারে প্রকাশ করতে পারবো ওইগুলো হবে আমাদের jn অলওয়েজ 1 হবে। এটা একটা সহজ পদ্ধতি। এবার আমরা দেখব বাইনারিতে কিভাবে আমরা এই সমাধান করতে পারি বাইনারি ফর্মুলা দিয়ে। তাহলে আমাদের দেওয়া আছে n ইজ ইকুয়াল টু 15। তাহলে আমাদের এটা ডেসিমেলে প্রকাশ করা আছে। তো আমরা যদি এর বাইনারি বের করি তাহলে 15 এর বাইনারি আসে 1 1 1, যেটা হচ্ছে এইটা। তো আমাদের যেই 1 1 1 1 আসলো, এবার আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা দেখব। এই বিটটা আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিটে নিয়ে যাব এখানে। তারপরে যে 4টা বিট হলো এই 4টা বিটে আমরা এর ডেসিমেল বের করবো। এর ডেসিমেল আমাদের 15 আসে। তাহলে আমাদের j অফ 15 ইজ ইকুয়াল টু 15। তাহলে আমরা সহজ সমাধান জোসেফাসের যে ফর্মুলাটা ওইটা দিয়ে দেখি। তাহলে n ইজ ইকুয়াল টু যদি 15 হয় তাহলে আমাদের হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 প্লাস 7। তাহলে আমাদের m এর ভ্যালু আসে 3, l এর ভ্যালু আসে 7। তাহলে j অফ 15 হবে আমাদের 12 প্লাস 1, 2 ইন্টু 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 15। এখন কথা হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 3 কেন নিলাম, 4 কেন নিলাম না? 2 টু দি পাওয়ার 4 হয় আমাদের 16।
যেটা 15 থেকে বড়। আর আমরা আগেই জেনে এসেছি যে আমাদের 2 টু দি পাওয়ার m এর ভ্যালু কখনোই আমাদের যে n দেওয়া থাকবে তার বড় হবে না। 2 টু দি পাওয়ার m ইজ নট গ্রেটার দেন n। এই জন্য আমরা 2 টু দি পাওয়ার 4 নেই নাই। এখন আমরা জোসেফাস প্রবলেমের রিকারেন্ট সলিউশন দেখব। তো রিকারেন্ট সলিউশনে আমাদের দুই ধরনের কেস আসতে পারে, এক ইভেন, দুই অড। যদি আমাদের ইভেন হয় যাতে সেহেতু জোসেফাস প্রবলেম হবে 2n ইজ ইকুয়াল টু 2 j অফ n মাইনাস 1, এবং যখন আমাদের অড কেস হবে 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 j অফ n প্লাস 1। তাহলে আমরা একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে দেখি কিভাবে আমরা এই দুইটা ইমপ্লিমেন্ট করব। তাহলে যে সমান আমরা যদি 6 ধরি তাহলে এটা আমরা প্রকাশ করতে পারি যে 2 ইন্টু 3 আকারে। 2 ইন্টু 3 হলে এটা আমাদের ইভেন কেসে পড়ে। তাহলে ইভেন কেস হবে 2 যে এখানে n হচ্ছে আমাদের 3 মাইনাস 1। তো এখন আমরা যে n পাই নাই, আমাদের বেস কেস হচ্ছে যে 1 ইজ ইকুয়াল টু 1। যখন আমাদের একটা শূন্য থাকবে তখন আমাদের একটাই শূন্যই সার্ভাইভ করবে। তাহলে 2 যে এবার এটা আমরা 3 আমরা জানি অড, তো আমাদের অড ইকুয়েশনে আমরা দেখি কি আসে। 2 ইন্টু 1 প্লাস 1, এটা আমাদের 3 আকারে আসে মাইনাস 1। তো এবার আমরা আবার সূত্রতে বসাই 2 জে অফ 1 প্লাস 1 আর এই মাইনাস 1। এরপরে 2 2 আর 2 গুণ করে দিলে হবে আমাদের 2 স্কোয়ার জে 1 প্লাস 2 মাইনাস 1। তাহলে আমাদের আসে 2 দুগুণে 4, জে 1 এর ভ্যালু 1 প্লাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 প্লাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের জোসেফাসের সলিউশন আসবে যে 6 এর জন্য 5। তাহলে আমরা বের করি। তাহলে আমাদের দেওয়া আছে যে 6 বের করতে হবে। আমাদের সহজ সলিউশন যেটা ছিল, তাহলে 6 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2। এখানে আমাদের হচ্ছে m ইজ ইকুয়াল টু 2, l ইজ ইকুয়াল টু 2। তাহলে যে অফ 6 ইজ ইকুয়াল টু 2l প্লাস 1, 2 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের রিকারেন্স সলিউশন এইটা। এখন আমরা জোসেফাসের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দেখব। তো আমরা জে অফ এন এর ক্লোজ ফর্ম পেয়েছি 2l প্লাস 1, যেখানে n সমান 2 টু দি পাওয়ার m প্লাস l। এবং আমরা দুইটা কেস পেয়েছি রিকারেন্স সলিউশনের, একটা ইভেন আর একটা অড। তো ইভেনের জন্য আমরা যে রিকারেন্স রিলেশনটা পাই সেটা হচ্ছে যে 2n ইজ ইকুয়াল টু 2 jn মাইনাস 1। এখন আমরা ধরি লেট এই 2n n এর সাথে কম্পেয়ার করলে তাহলে আমরা ধরি 2n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m প্লাস l। এখান থেকে আমরা m পাই 2 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস l বাই 2। আবার ধরি যে এই m মাইনাস 1টা যেটা পাইলাম এটা আমরা m ধরি, আর l বাই 2 আমরা ধরি l। তাহলে এবার যদি ইভেন কেসের জন্য আমরা jn কত পাবো, ইভেন j অফ
2n is equal to 2jn minus 1। এখানে আরেকটা ছোট ইকুয়েশন হবে, যে n সমান হবে আমাদের 2l প্লাস 1। 2l এর জন্য আমরা পাইছি কি l/2 প্লাস 1, তাহলে আলটিমেটলি আমরা পাই l প্লাস 1। তো এই jn এর ভ্যালু আমরা এখানে বসাবো। 2l প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2l প্লাস 2 মাইনাস 1 2l প্লাস 1, যেটা আমাদের এটার সাথে মিলে যায়, তাহলে আমাদের ইভেন কেস সত্যায়িত। এবার অড কেসের জন্য, অড কেসে আমরা রিকারেন্স রিলেশন পাই j অফ 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু 2j অফ n প্লাস 1। তাহলে আমরা আবার ধরতে পারি আগের মতোই, লেট 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু 2m 2 টু দি পাওয়ার m প্লাস l। 2n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m প্লাস l মাইনাস 1। n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস l মাইনাস 1 ডিভাইডেড বাই 2। let m minus 1 is equal to m, l minus 1 divided by 2 is equal to l। তাহলে আমরা j of n পাই 2l plus 1, l এর ভ্যালুটা বসাই 2l minus 1 by 2 plus 1, এই 2 কাটা, তাহলে l minus 1 plus 1 is equal to l। তাহলে ইভেনে আমরা বসাই, ইভেন না অড, অডে আমরা এই jn এর ভ্যালুটা বসাবো, j of 2n plus 1 is equal to 2jn plus 1 2 into l plus 1, যেটা আমাদের এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে, তাহলে দুইটাই প্রুভেন। তাহলে আমাদের এই ইকুয়েশনটা ইভেন আর অডের জন্য প্রুভেন।